আসলে আমরা ঈদের আগের দিন ঈদ করি না, ঈদের দিনে ঈদ করি। এখানে বাংলাদেশে বেশিরভাগ লোক হানাফি মাযহাবে বিশ্বাসী। হানাফি মাযহাবে বলা হয়েছে যে একজনের চাঁদ দেখবে, দুজন সাক্ষী থাকবে, আর সারা পৃথিবী ফলো করবে। আর মালিকি মাযহাবে বলা হয়েছে যে যে গোত্র যে যখন চাঁদ দেখবে, যে এলাকা দেখবে, সে এলাকা তখন ফলো করবে। আমরা হানাফি মাযহাবে বিশ্বাস করি। হানাফি মাযহাব অনুযায়ী যে একজন চাঁদ দেখছে, সৌদি আরবে চাঁদ দেখছে বা পৃথিবীর অনেক জায়গায় দেখছে, আমরা সেটা ফলো করে আজকে ঈদ করতেছি। এবং আজকে পৃথিবীর বেশিরভাগ দেশ ঈদ করতেছে, এমনকি পাকিস্তানেও আজকে ঈদ করতেছে। আমরা একদিন আগে করি না, আমরা ইয়া অনুযায়ী ঈদ করি, ওই হানাফি মাযহাব অনুযায়ী ঈদ করতেছি। শুধু এইখানে জামাত হচ্ছে না, আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামাত হচ্ছে। আমার মাথায় যে টুপিটা দেখেন, এটা হলো মির্জাগিল দরবার শরীফের টুপি। আমরা ওইখানে আমাদের একটা পিরিয়ড সিলসিলার অনুসারী, ওইখানেও হাজার হাজার লোক ঈদ করতেছে, সারা বাংলাদেশে ঈদ করতেছে এবং পৃথিবীর বেশিরভাগ দেশ ঈদ করতেছে। জি, আমরা আশাবাদী যে পৃথিবীর সবাই একদিন ঈদ করবে, যেটা আপনার 86 সালে ইয়াতে বলা হয়েছে, আপনার ওআইসিতে এখানে বাংলাদেশে একটা লিখিত দিয়ে আসছে যে আমরা একদিন ঈদ করবো, কিন্তু বাংলাদেশের কমিটমেন্ট এখনো রক্ষা করতে পারে নাই। ঈদের নামাজ পড়ে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, কারণ মুসলিম বিশ্বে ওয়াইসি মুক্ত 57টি দেশের মধ্যে গুটি কয়েক দেশ বাদ দিয়ে সবাই আজকে ঈদ করতেছে। যেমন আমাদের পূর্ব দিকে মালয়েশিয়া, ওরা ঈদ করতেছে, পশ্চিম দিকে পাকিস্তান, সৌদি আরব, ওরা ঈদ করতেছে। আমরা মাঝখানে তাহলে কেন ঈদ করবো না একসাথে? যেহেতু কালকে আরাফাত দিন গেছে, আজকে তো ঈদই হওয়ার কথা। সারা বিশ্বে তো একদিনই আরাফাত দিন হয়, দুই দিন তো আর হবে না। আজকে নামাজ পড়ে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে। প্রত্যাশাটা হচ্ছে এরকম, যদি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশে যারা আলেম ওলামা আছে সবাই যদি এটা একটা সুরাহা করে যে মুসলিম বিশ্বে একদিনে সবাই ঈদ জামাত সব একসাথে হয়, এটার জন্য এটাই প্রত্যাশা, আগামীতে যেন সবাই একসাথে করে। আলহামদুলিল্লাহ, আমি তো এখানে ঈদের জামাতের প্রথম জামাত ইমামতি করলাম, খুতবা দিলাম। আমার কাছে তো আলহামদুলিল্লাহ ভালো, এবং আমাদের ভাইরা স্বতঃস্ফূর্ত ভাবে, এই যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এখানে হাজার হাজার নারী এবং পুরুষ আলহামদুলিল্লাহ ঈদের জামাতে অংশগ্রহণ করেছে। এখানে না, সারা ঢাকা শহরে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, এবং সারা মুসলিম ওয়ার্ল্ড এবং অমুসলিম দেশেও আজকের সমগ্র পৃথিবীতে বাংলাদেশ ছাড়া আজকের ঈদের দিন, ঈদুল আজহার দিন। কারণ গতকালকে আরাফা গেছে, আরাফার পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করেছেন, আমরা সেইভাবে আজকের ঈদ করতেছি। আমরা সৌদি আরবের সাথে মিল দেখে না, সৌদি আরবও বরং বিশ্বের যেখানে নতুন চাঁদ দেখা যায়, হেলাল চাঁদ না, নতুন চাঁদ। আমাদের সেই কথাটা ভুল আছে, চাঁদ দেখে ঈদ করো, চাঁদ দেখে রোজা রাখো, এটা ভুল কথা। আল্লাহ রসুল এটা কখনো বলেন নাই। আল্লাহ রসুল বলেছে নতুন চাঁদ। তা চাঁদ যেহেতু একটা, এটা নতুন যে তারিখটা হয় সেটা একটাই তারিখ হবে, সেই তারিখই আমরা করি। সুতরাং সেই খবর নেওয়া এখন খুব সহজ। সাহারি ইফতারের টাইম, ঘন্টা, মিনিট, সেকেন্ড আমরা জানি, সূর্যের অনুপাতে হয়, সলাতের সময় সূর্য অনুপাতে হয়। আর চাঁদ মাস শুরু করে দিবে, তারিখ শুরু করে দিবে। আমরা চাঁদের তারিখ অনুপাতে আমরা পড়ি না, ইফতার করি না, সাহারি করি না, এবং সলাত আদায় করি না। অনেকে এটা গোলাইয়ে ফেলায় যে আপনারা সৌদি আরবের সাথে ঈদ করেন, তা সৌদি আরবের সাথে নামাজ পড়েন না কেন? না, সৌদি আরবের সাথে, সৌদি আরবে যেমন সলাত হচ্ছে আমাদের দেশে, কিন্তু তারিখ হবে একটাই। যেমন আজকের বুধবার, সৌদি আরবে বুধবার, আজকে 27 তারিখ মে মাসে 2026 সাল, সৌদি আরবে 2026, আজকের 27 তারিখ। ঠিক অনুরূপভাবে চাঁদের জুলহিজ্জা মাসের 1447 হিজরির আজকের জুলহিজ্জা মাসের 10 তারিখ। ঠিক অনুরূপভাবে বিশ্বেও 10 তারিখ। আজকে আমেরিকা, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সব দেশে আজকের ঈদ হচ্ছে। সুতরাং আমরা তাদের সাথে, মুসলিম উম্মার সাথে আমরা ঈদ করতেছি।